ধুত্রা একটি অত্যন্ত বিষাক্ত উদ্ভিদ। তারপরেও এর কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। আজকে আমরা ধুত্রা গাছ সম্পর্কে বিস্তারিত জানব। ধুত্রা গাছের আসলে ঔষধি গুণাগুণ কতটা নাকি ক্ষতির পরিমাণই বেশি সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। সাধারণত ধুত্রা গাছ বাত ব্যথা, শ্বাসকষ্ট, চুল পড়া এই ধরনের চিকিৎসায় ব্যবহার করা হয়। তবে গাছটির পাতা, ফুল, ফল এই সব কিছুতেই বিষাক্ত উপাদান রয়েছে। তাই যে কোনো সময় ব্যবহারের পূর্বে অবশ্যই ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করা উচিত। শরীরের যে কোনো স্থানে ব্যথা হলে বা আর্থ্রাইটিসের সমস্যা থাকলে ধুত্রার পাতার রস সরিষার তেলের সাথে মিশিয়ে মালিশ করলে তীব্র ব্যথা কমে যায় এবং আরাম পাওয়া যায়। ধুত্রা গাছের পাতা, মূল, ফুল সবই কিন্তু ঔষধি গুণাগুণ সম্পন্ন। ধুত্রা গাছের পাতা, মূল, ফুল সব কিছু শুকিয়ে সেই শুকনো অংশগুলোকে পুড়িয়ে সেই ধোঁয়া টানলে বুকের ভেতরে যে শ্বাসকষ্ট হয় বা হাঁপানির সমস্যা আছে সেটা অনেকাংশেই আরাম পাওয়া যায় বলে প্রমাণ মিলেছে। এছাড়াও চুল পড়ার সমস্যায় ঔষধ হিসেবে কিন্তু ধুত্রাকে ব্যবহার করা হয়। টাকের সমস্যাও কিন্তু এই ধুত্রা দিয়ে ভালো করা সম্ভব অনেকটাই। ধুত্রা গাছের নির্যাস বা পাতার রস মাথার স্ক্যাল্পে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়। তবে ধুত্রা গাছের কোনো অংশ বাচ্চাদেরকে খেলতে দেবেন না এবং ধুত্রা গাছের কোনো অংশ যাতে আপনার কোনোভাবে হাতে লেগে না থাকে এবং সেটা খাবারের সাথে আপনার পেটে চলে না যায় সেদিকে ভালোভাবে খেয়াল করবেন। ধুত্রা গাছে কিন্তু এমন একটি শক্তি আছে যা মানুষকে অচেতন করতে পারে। এই গাছ এতটাই বেশি বিষাক্ত যে এই গাছের যে কোনো অংশ খেয়ে ফেললে মানুষ কিংবা পশু পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে। পৃথিবীর অনেক দেশেই ধুত্রা উৎপাদন, বিপণন, বহন আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশে প্রতি বছর বহু লোক ধুত্রার বিষে আক্রান্ত হয়ে থাকেন। ঝোপঝাড়ে, রাস্তার ধারে এখানে সেখানে এই ধুত্রাকে অনাদরে অবহেলায় জন্মাতে দেখা যায়। যেই গাছ সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা না থাকার কারণে আর এই ধুত্রা ফুল দেখতে বেশ সুন্দর হওয়ার কারণে ছোট বাচ্চারা অনেক সময় এই ফুল দিয়ে খেলতে গিয়ে বিপদের মধ্যে পড়েন। এই ফুল গাছ বা যে গাছই বলুন না কেন, লাগানোর আগে সেই গাছ সম্পর্কে ভালোভাবে জেনে লাগাবেন। সব ফুল বা পাতা বাচ্চার হাতে দিবেন না। বাচ্চাদেরকে কোনো গাছের ফুল বা পাতা হাতে দেওয়ার আগে সেই গাছ সম্পর্কে ভালো করে জানুন, কারণ আপনার ছোট্ট একটা ভুলই হতে পারে আপনার সোনামণির জীবনের জন্য অনেক বড় ক্ষতির কারণ। কয়েকটা রঙের ধুতরা দেখতে পাওয়া যায়, যেরকম সাদা, কালো, ধূসর। অনেক সময় রাস্তার ধারে এখানে ওখানে এই ধুতরা গাছের বিভিন্ন রকমের ফুল এবং ফলকে আমরা ধরে থাকতে দেখছি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন জানতাম না এই গাছটা এতটাই বিষাক্ত। আমাদের স্কুল লাইফের অনেক ছোট ছোট সহপাঠীরা যারা এই গাছ থেকে ফুল ছিঁড়ত এবং খেলাধুলা করত। এখন বুঝি যে তখন কত মারাত্মক ঘটনাই না ঘটতে পারত এই গাছ থেকে। আমার বলা কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। আপনারা যদি ধুতরাকে ব্যবহার করতে চান, আবারও বলছি, আপনারা যদি ধুতরাকে ব্যবহার করতে চান তার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। আমি শুধু আপনাদের গাছপালা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভিডিও তৈরি করে থাকি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করুন যার এই ভিডিওটি কাজে আসবে। সে আপনার বন্ধু হতে পারে বা পরিবারের কেউ হতে পারে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। আর যারা আগেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধুতরা গাছের প্রতিটা অংশই বিষাক্ত, তাই এই গাছ থেকে দূরে থাকুন।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।